রিক্সা ঢুকে না জিন্দা বাজার। তারা রিক্সা আটকাইরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া হয়েছে ওইভাবে, যাতে জিন্দাবাজার রিক্সা না ঢুকে। জিন্দাবাজার রোডের লগে যত রোডের কানেকশন আছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইরকম মানুষ দিয়া রিক্সাগুলো যাতে জিন্দাবাজার প্রবেশ না করে এর লাগে তারা কিন্তু আটকাই এখান থেকে ফেরা দিয়ে রাখা দেখা। কেমন আমরা আছি ভারত থানা পয়েন্ট, পূর্ব জিন্দাবাজার সিলেট। জিন্দাবাজার রোড বন্দর পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত যে ঘোষণা করা হয়েছে রিক্সা চলাচল নিষিদ্ধ, এটা বাস্তবায়ন করতে যায় তারা যত কিছু প্রয়োজন তারা অতটুকু করা। আমরা দেখলাম সিলেটের বেশ কিছু পয়েন্টও রিক্সা আটকানির লাগে মানুষকে রাখা হয়েছে, যাতে জিন্দাবাজার রোডে কোনোভাবে কোনো রোড দিয়ে প্রবেশ করতে না পারে রিক্সা। জানান যে রিক্সাও যাত্রী লইয়া আর অন্তাই ঘুরে দেওয়া হয়। আমরা তো একটু আগে জিন্দাবাজার রোড দেখাইছি, ফাঁকা রোড। জিন্দাবাজার 4 পয়েন্ট থেকে 6-8টা পর্যন্ত যদি মানুষের কোনো প্রয়োজন হয় তাহলে আটিয়া মানুষ এগুলো করা লাগে। আর এই রিক্সাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেওয়া হয় যাতে প্রবেশ না করতে পারে জিন্দাবাজার গিয়া। ভাল লাগে খালি রিক্সা ঘুরি ঘুরি যা দেখা নিয়ে করা। এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকলের লক্ষ্যে এটা করা হয়। এখন এইভাবে আটকাইয়া ইয়া কতদিন আটকাইতে পারবা, আমার মনে হয় এটা আপাতত সবে সতর্ক করিয়া দেওয়ার লাগে। পরবর্তীতে হয়তো কোনো আইন করা হইব যে এই রোডে যদি রিক্সা লিয়া ঢুকে তাহলে হয়তো রিক্সা তারা ধরে আনিবা, হয়তো ভালো হইতে পারে। জানান আমরা পয়েন্টটা একটু দেখাইলাম। রিক্সা আটকাইতে গিয়ে অনেক যানজট সৃষ্টি হয়ে যায়। বালুখানা পয়েন্ট সিলেট। একটা বালুখানা পয়েন্টে দিলাম, কিন্তু সিলেটের প্রত্যেকটি পয়েন্টও কিন্তু জিন্দাবাজারের সাথে যতটা রাস্তার লিঙ্ক আছে সব পয়েন্টে রিক্সা আটকানির লাগে মানুষ রাখা হয়েছে। তবে একটা বিষয় জানুন যে গতকালকেও দেখছেন না, পরা দিনও আটকানি হলেও তারা সন্ধ্যার পরে কিন্তু তারা জিন্দাবাজার রোডও ঢুকে যায় রিক্সা লইয়া। যাই হোক, আমরা আজকের ও ভিডিও আপনারা দেখাইলাম যে মেয়র আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের যে ঘোষণা 4 পয়েন্ট থেকে চৌহাট্টা রোড পর্যন্ত কোনো রিক্সা লেগুনা কোনো হাত ঠেলা গাড়ি যুক্ত করতো না, এটা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করা। শেয়ার করুক, লগে থাকুক। সিলেটের ম্যাগাজিন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুক আর উপভোগ করুক আর সিলেটের সৌন্দর্য, ইতিহাস ঐতিহ্য আর খবর।